তাহলে স্ক্রিনটা যখন দেখা যাচ্ছিল আমি শেয়ার করছি। ওকে, আগের দিনকে আমরা এখানেই আলোচনা করেছিলাম মেন্ডেলের এক সংকর জননের প্রথম যে এক্সপেরিমেন্টটা, সেটা হচ্ছে গিয়ে একটা লম্বা মটর গাছ, যেটা বিশুদ্ধ মটর গাছের সাথে যদি একটা খর্ব মটর গাছের হচ্ছে গিয়ে পরাগ সংযোগ করা হয়, তাহলে প্রথম অপত্য জনুতে কি ধরনের পরাগ সংযোগ, যদি ইতর পরাগ সংযোগ করা হয়, তাহলে প্রথম অপত্য জনুতে উনি যেটা দেখেছিলেন যে সবকটা মটর গাছই হচ্ছে গিয়ে কি হয়েছে, লম্বা হয়েছে, টল। কিন্তু সেখান থেকেই এরকমই আবার যদি দুটো প্রথম অপত্যজনুর মটর গাছের মধ্যে যদি আবার স্বপরাগ যোগ করেছিলেন উনি যখন, তখন উনি দেখলেন দ্বিতীয় প্রজন্মে কি হলো, তিনটে, এটা হচ্ছে গিয়ে প্রথম অপত্য, এটা ফার্স্ট জেনারেশন। দ্বিতীয় প্রজন্মে উনি দেখলেন তিনটে মটর গাছ যেটা লম্বা হলো এবং একটা মটর গাছ ছোট হলো। তাহলে প্রথম অপত্য জনুতে সবকটা মটর গাছই লম্বা, দ্বিতীয় অপত্য জনুতে, ইংলিশে হচ্ছে সেকেন্ড ফিলিয়াল, ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, সেকেন্ড ফিলিয়াল জেনারেশন, দ্বিতীয় অপত্য জনু, সেখানে দেখা গেল জনিত্রী অনেক সময় তার পুরনো কোনো একটা বংশের মধ্যে সেই ক্যারেক্টারটা বা সেই বৈশিষ্ট্যটা ছিল, সেই বৈশিষ্ট্যটা আবার দ্বিতীয় অপত্য জনুতে ফিরে এলো। তো এই ঘটনাটা ঘটলো। তো সেখান থেকে মেন্ডেলের বেশ কিছু সূত্র আছে, কিন্তু তার আগে কি কি উদ্ভিদ তৈরি হলো সেটা আমরা দেখে নিই। তো যদি দেখা হয় যে এটা প্রথম অপত্য জনুর, এটাকে বলা হয় চেকার বোর্ড, তোমরা হয়তো পড়েছো। প্রথম অপত্য জনুতে যে গ্যামেট গুলো তৈরি হয়েছিল বিশুদ্ধ উদ্ভিদ থেকে, এখানে কি কি গ্যামেট তৈরি হয়েছিল তোমরা জানো, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। আর এইখান থেকে যে গ্যামেটটা তৈরি হয়েছিল সেই গ্যামেট দুটো ছিল স্মল টি, আর একটা গ্যামেট ছিল স্মল টি। তাহলে এদেরকে যদি চেকার বোর্ডে ফেলা হয়, ক্যাপিটাল টি এই গ্যামেটটা, আর ক্যাপিটাল টি, স্মল টি এবং স্মল টি, দুটো উদ্ভিদ, একটা মেল এবং একটা ফিমেল ধরে নিচ্ছি, একটা মেল আর একটা হচ্ছে গিয়ে যদি ফিমেলের মতো কনসিডার করা হয় একটা ফিমেল। তাহলে কি ধরনের কম্বিনেশনের উদ্ভিদ তৈরি হতে পারে বা মটর গাছের বীজ তৈরি হতে পারে, যেগুলো তৈরি হলো সেই প্রত্যেকটাই একটা করে রইল ক্যাপিটাল টি, একটা স্মল টি, এদিকেও একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি, নিচেরটাতেও কি ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল টি, স্মল টি। তাহলে প্রথমে যেটা প্যারেন্টাল ছিল, জনিত্রী ছিল, সেই জনিত্রী উদ্ভিদগুলো কি ছিল, বিশুদ্ধ লম্বা ছিল আর বিশুদ্ধ খর্ব বা বেঁটে ছিল, বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খর্ব। সেইটা থেকে যে F1 জেনারেশনে প্রথম অপত্য জনুতে যে চার ধরনের বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ তৈরি হলো, ধরা যাক 100টা যে উদ্ভিদ তৈরি হয়েছিল, সেই 100টা উদ্ভিদই দেখা গেল প্রথম অপত্য জনুতে লম্বা হলো। কিন্তু জেনেটিক্যালি যদি দেখা হয় জিনগত দিক থেকে, সেই কারণে তোমরা দুটো জিনিস পাবে, একটা হচ্ছে গিয়ে ফিনোটাইপ শব্দটা আসবে আর একটা হচ্ছে জিনোটাইপ শব্দটা আসবে। জিনের ভেতরে হচ্ছে গিয়ে বিপরীতধর্মী বৈশিষ্ট্যটা বর্তমান, কিন্তু চোখে দেখে মনে হচ্ছে চারটে গাছ যেটা তৈরি হলো সেই চারটেরই হচ্ছে গিয়ে লম্বা, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু খর্ব হওয়ার বৈশিষ্ট্যটাও সেই বীজটার মধ্যে বা সেই উদ্ভিদটার মধ্যে রয়েছে। সেটা কি করে উনি বুঝতে পারলেন, যখন উনি এই অপত্যজনুর উদ্ভিদগুলোকে নিয়ে, যেগুলোকে বলা হচ্ছে হাইব্রিড উদ্ভিদ, সংকর, হাইব্রিড, এটাকেই বলা হচ্ছে সংকর, কারণ দুটো বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের উদ্ভিদ, যদিও মটর গাছ কিন্তু বৈশিষ্ট্যটা বিপরীত ধর্মী, সেখান থেকে একটা কি তৈরি হলো, হাইব্রিড গাছ তৈরি হলো, হাইব্রিড মটর তৈরি হলো, যার ভেতরে ক্যাপিটাল টি, স্মল টি দুটো বৈশিষ্ট্যই বর্তমান। এইবারে তাহলে প্রথম অপত্যজনুতে সবকটা লম্বা হলো কেন, এটাকে ডিসাইড করলো, এটা হচ্ছে কি নেচার সিলেকশন বলা হচ্ছে। প্রকৃতির যে সিলেকশনটা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে এই যে চারটে গাছ এর মধ্যে হচ্ছে কি ক্যাপিটাল টি বা লম্বা বৈশিষ্ট্যটা প্রকট বৈশিষ্ট্য। তার মানে হ্যালো,
কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করছো? মাইক্রোফোন অন আছে কারোর একজনের। এনি কোশ্চেন? না। ওকে। প্রকট বৈশিষ্ট্যটা কোনটা? লম্বা। কারণ প্রথম অপত্যজনুতে যখন ইতর পরাগ সংযোগ করা হলো দুটো উদ্ভিদের মধ্যে, দুটো বৈশিষ্ট্যে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উদ্ভিদের মটর গাছের মধ্যে, তখন দেখা গেল প্রত্যেকেই লম্বা হলো। সেখান থেকে হচ্ছে গিয়ে বোঝা গেল যে লম্বা বৈশিষ্ট্যটা হচ্ছে গিয়ে প্রকট বৈশিষ্ট্য। প্রশ্ন হতে পারে প্রচ্ছন্নটা কেন হচ্ছে গিয়ে সবকটাই তো প্রচ্ছন্ন, খর্বটাও তো প্রকট হতে পারতো, যে সবকটা চারটে বেটে হবে, হতেই পারতো। যদি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এই খর্ব বৈশিষ্ট্যটা প্রকট বৈশিষ্ট্য হতো, তাহলে কিন্তু এই যে সংকর উদ্ভিদটা তৈরি হলো মটর গাছটা, সেই প্রত্যেকটাই কিন্তু দেখা যেত বেটেই হয়েছে, খর্ব হয়েছে। কিন্তু সেটা হলো না। তার কারণ এই দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্যের যখন হলো, তার মধ্যে হচ্ছে গিয়ে প্রকট বৈশিষ্ট্য রূপে দেখা গেল লম্বাটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, যেটাকে বলা হয় ডমিনেন্ট ক্যারেক্টার। আর একটা হচ্ছে গিয়ে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। দেখবে নিজেদের মধ্যে, আমাদের মধ্যে একজন হচ্ছে গিয়ে খুব গম্ভীর, খুব বকাঝকা করছে, আর একজন হচ্ছে গিয়ে হয়তো খুব শান্ত। অনেক সময় দুই বোনের মধ্যে বা দুই ভাইয়ের মধ্যে এই ধরনের বিপরীতধর্মী ক্যারেক্টারগুলো দেখা যায়, অনেক সময় সেমও হয়। তো অনেকটা এটা যদিও সাইকোলজির একটা দিক থেকে, বিহেভিয়ারের দিক থেকে, কিন্তু এই যে বিপরীতধর্মী বৈশিষ্ট্যটা আশা করছি তোমরা বুঝতে পারছো যে কি, একটা হচ্ছে কি প্রকট থাকে, একটা প্রচ্ছন্ন থাকে। সবসময় আমাদের ভেতরেও সেরকমই বৈশিষ্ট্যগুলো বর্তমান থাকে। তো এই ধরনের দুটো উদ্ভিদ, সংকর উদ্ভিদকে মেন্ডেল যখন আবার সংকরায়ন করলেন, কি করলেন, স্বপরাগ যোগ করলেন, সেগুলোকে বীজগুলোকে পুঁতলেন, পুঁতে হচ্ছে কি সেখান থেকে গাছ হলো, গাছ থেকে ফুল হলো, ফল হলো। সেইখানে গাছটা যখন দেখলেন কি ধরনের গাছ হয়েছে, যখন এইখান থেকে দুটো উদ্ভিদ নিলেন, আচ্ছা ক্যাপিটাল টি স্মল টি, এই সংকর উদ্ভিদটা থেকে কি ধরনের গ্যামেট তৈরি হবে? একটা হবে ক্যাপিটাল টি বৈশিষ্ট্যযুক্ত, একটা হবে স্মল টি এর। ঠিক একইভাবে ক্যাপিটাল টি স্মল টি এর গ্যামেট, এদিকেও ক্যাপিটাল টি স্মল টি এর দুটো গ্যামেট। তার একটা হচ্ছে গিয়ে মেল ধরে নিচ্ছি সিম্বল, আর একটা হচ্ছে সার্কেল, নিচে প্লাস, ফিমেল। তাহলে কি ধরনের উদ্ভিদ সেকেন্ড বা দ্বিতীয় অপত্যজনুতে তৈরি হবে? দেখো ক্যাপিটাল টি সাথে যদি এই ক্যাপিটাল টি এর গ্যামেটটা মেলে, তাহলে উদ্ভিদটা তৈরি হলো আবার একটা বিশুদ্ধ লম্বা মটর গাছ। ক্যাপিটাল টি এর সাথে যদি স্মল টি মেশে, তাহলে কি তৈরি হলো? একটা সংকর বা হাইব্রিড লম্বা মটর গাছ। ক্যাপিটাল টি এর সাথে স্মল টি যদি এটার হয়ে থাকে, তাহলেও দেখা যাচ্ছে সংকর লম্বা মটর গাছ হচ্ছে কি হচ্ছে। আর এইখানে স্মল টি যুক্ত হলে দুটো গ্যামেটের যদি মিলন হয়, তাহলে হচ্ছে কি যেটা তৈরি হবে বিশুদ্ধ খর্ব মটর গাছ। তাহলে ফিনোটাইপ অনুযায়ী, কি অনুযায়ী? ফিনোটাইপ বৈশিষ্ট্য অনুযায়ী যদি দেখা হয় চোখে দেখে, তাহলে কতগুলো লম্বা মটর গাছ হচ্ছে? চোখে দেখে আমরা দেখতে পাচ্ছি মটর গাছগুলো হচ্ছে একটা লম্বা মটর গাছ, দুটো লম্বা মটর গাছ এবং তিনটে লম্বা মটর গাছ। সেই কারণে আর একটা কি হলো, একটা হচ্ছে খর্ব মটর গাছ তৈরি হলো। তাহলে সেই কারণে বলা হচ্ছে ফিনোটাইপটা কি হলো, দ্বিসংকর এক সংকর জননের শেষে 3:1 রেশিও। কি অনুপাতে হলো? যদি 100টা মটর গাছ তৈরি হয়, তাহলে তার মধ্যে যদি F2 জেনারেশনে এরকম T2 সংকর উদ্ভিদ থেকে কি তৈরি হবে, 75টা মটর গাছ হচ্ছে গিয়ে লম্বা হবে, 25টা মটর গাছ খর্ব হবে। তার মধ্যে 25টা মটর গাছ হচ্ছে গিয়ে এবারে আসছে জিনোটাইপ। জিনোটাইপটা কোনটাকে বলছে? জিনগত দিক থেকে কি ধরনের তাদের টাইপ, কি GENO TYPE। জিনোটাইপ বৈশিষ্ট্যের দিক থেকে যদি দেখা হয়, তাহলে দেখো বিশুদ্ধ লম্বা মটর গাছ কটা তৈরি হয়েছে?
একটা। পরের রেশিওটা কি? দুটো হয়েছে শঙ্কর লম্বা, একটা হয়েছে খর্ব। তাহলে 1:2:1 অনুপাতে হচ্ছে গিয়ে জিনোটাইপ তাদের মধ্যে বর্তমান। কোনটা? কিন্তু প্রথম অপত্যজন্যতে কি ছিল? প্রত্যেকটাই জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুযায়ী প্রত্যেকটাই ছিল হচ্ছে গিয়ে প্রত্যেকটাই বিশুদ্ধ নয়, শঙ্কর লম্বা মটর গাছ ছিল। কিন্তু সেখান থেকে যখন ফিনোটাইপ দ্বিতীয় অপত্যজন্যতে গেল, তাহলে মেন্ডেল এখান থেকে ভাবছেন, উনি যখন দেখলেন, তাহলে এই যে খর্ব বৈশিষ্ট্যটা এখানে তৈরি হলো, দ্বিতীয় অপত্যজন্যতে ফিরে এলো, তাহলে এই যে খর্ব বৈশিষ্ট্যটা এটা কোথায় গিয়েছিল তার আগের জেনারেশনে, তার পূর্ববর্তী প্রজন্মে যেখান থেকে এই গাছগুলো তৈরি হলো, তার আগের জেনারেশন মানে এইগুলো। তাহলে এখানে খর্ব বৈশিষ্ট্যটা কোথায় গেল? তখন উনি ওটা আবিষ্কার করলেন যে ওই বৈশিষ্ট্যটা পুরোটা অবলুপ্ত হয়ে যায় না, যে মটর গাছের শরীর থেকে খর্ব বৈশিষ্ট্যটা পুরোপুরি হাওয়া হয়ে গেল, সেটা হলো না, পুরোপুরি অবলুপ্ত হলো না, বরঞ্চ প্রচ্ছন্ন রূপে সেই বৈশিষ্ট্যটা থাকে এবং বংশ পরম্পরায় সেটা সঞ্চারিত হতে থাকে। এটা হচ্ছে গিয়ে বেসিক এবং মেন ফান্ডামেন্টাল ফাইন্ডিং, যদি গবেষণা হিসাবে দেখা হচ্ছে। এটার উপরেই নির্ভর করে আমাদের বর্তমান যুগে এখনকার দিনে ওনার ওই গবেষণাটার রেজাল্টের উপরে নির্ভর করে একটা যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যে কোনো বৈশিষ্ট্য হচ্ছে বিলুপ্ত হয়ে যায় না, সেখান থেকেই বিভিন্ন রোগের, যেগুলো পার্টিকুলারলি বংশগত রোগ, সেই ধরনের বেশ কিছু রোগের হচ্ছে গিয়ে উৎস, বা সেই রোগটাকে কি করে নিরাময় করার থেকেও গুরুত্বপূর্ণ, সেটা যদি আরেকটা বংশ পরম্পরায় সঞ্চারিত যাতে না হতে পারে, সেই চেনটাকে যাতে ব্রেক করা যায়, সেটাকে যাতে আটকানো যায়, সেই প্রকোপটাকে যাতে নতুন প্রজন্মের মধ্যে না যেতে পারে, সেই কারণে এই গবেষণাগুলোর হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিভাবে, পার্টিকুলারলি কি ধরনের রোগ, তোমরা হয়তো কয়েকটা নাম শুনবে। হিমোফিলিয়া, হিমোফিলিয়া বা থ্যালাসেমিয়া, এই ধরনের বেশ কিছু রোগ আছে যেগুলো বংশ পরম্পরায় সঞ্চারিত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো সেই ধরনের, বা তোমরা হয়তো এরকম শুনেওছো যে বংশগত রোগের মধ্যে অনেক সময় তোমরা এখনকার দিনে একদম এক্স্যাক্টলি জিনগততে যাচ্ছি না, সেটা ডেভেলপমেন্টালও হতে পারে বা অনেক সময় জিনগত হতে পারে। যেমন দেখবে অনেকের বাড়িতেই হচ্ছে কি ডাক্তার জিজ্ঞেস করে আপনার 40 বছর বয়স হয়ে গেছে, বাড়িতে কারোর মানে ব্লাড সুগারের কোনো সমস্যা ছিল কিনা, মানে ডায়াবেটিস রয়েছে কিনা। তাহলে কি, যদি কারোর ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস থেকে থাকে, মানে দাদু ঠাকুমার বা দিদার দাদুর বা বাবা মায়ের মধ্যে, তাহলে খুব সম্ভাবনা সেই সন্তান বা সন্ততির মধ্যেও একটা নির্দিষ্ট সময় পরে, যদি তাদের টাইপ 2 বা টাইপ 1 কি ধরনের ডায়াবেটিস ছিল তার উপর নির্ভর করে, তারা হচ্ছে গিয়ে ডায়াবেটিস কিন্তু তাদের হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। বা ফ্যামিলি হিস্ট্রিতে যদি জিজ্ঞেস করে, দেখবে ডাক্তার অনেক সময় জিজ্ঞেস করে যে পরিবারে কারোর হচ্ছে কি কখনো হাইপার টেনশন মানে হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে কিনা, বা কারোর কখনো স্ট্রোক হয়েছে কিনা, এই ধরনের। তাহলে কি, স্ট্রোকটারও প্রধান কারণটা হচ্ছে গিয়ে অন্যতম একটা হচ্ছে গিয়ে ব্রেনেতে, যেখানে রক্তবাহ ফেটে গিয়ে হতে পারে। তো সেটা হচ্ছে কি অনেক সময় উচ্চ রক্তচাপের কারণে হয়ে থাকে, মানে হাই ব্লাড প্রেশারের কারণে। তো কোনো কারণে যদি ফ্যামিলি হিস্ট্রিতে সেই ধরনের হাই ব্লাড প্রেশারের সমস্যা থেকে থাকে, তাহলে খুব সম্ভাবনা থাকে হচ্ছে গিয়ে পরবর্তী প্রজন্মের মধ্যেও হাই ব্লাড প্রেশারের সমস্যা দেখা দিলেও দিতে পারে, যদি না লাইফস্টাইল বা জীবনে আমরা সারাদিনে যে ধরনের কাজকর্ম করি, যে ধরনের অ্যাক্টিভিটি করি, তার মধ্যে কিছু পরিবর্তন আনা হয়। ঠিক আছে, যেমন যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে ফ্যামিলি হিস্ট্রিতে, সেই ধরনের বাচ্চারা দিনের পর দিন বছরের পর বছর যদি ক্রমাগত, হবেই যেরকম কথা নয় কিন্তু হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, যেমন ক্রমাগত খুব মিষ্টি খায়, বা বাইরের ফ্যাটি খাওয়া দাওয়া হচ্ছে গিয়ে অনেক বেশি খায়, অথবা তেল মশলা জাতীয় খাবার, বা বাড়িতেও খায় কোনো কারণে, অথবা
এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি তারা সারাদিনে সেইভাবে করতে পারে না বা করে না। স্কুল, বাড়ি, তারপরে হচ্ছে গিয়ে পরবর্তীকালে হয়তো অফিস, চাকরি বাকরিতে সবসময় নিমজ্জিত হয়ে আলটিমেটলি সেই কাজগুলো হচ্ছে গিয়ে দৌড়োদৌড়ি অ্যাক্টিভিটি এগুলো করা সম্ভব হচ্ছে না। অথচ ফ্যামিলি হিস্ট্রিতে জাস্ট তার বাবা মায়ের বা দাদু ঠাকুমার মধ্যে বা তারও আগেও হতে পারে, তাদের হিস্ট্রিতে ক্রমাগত ডায়াবেটিসের সম্ভাবনা বা ডায়াবেটিস নামক রোগটা, মধুমেহ রোগটার রয়েছে। তো খুব সম্ভাবনা থাকে কেউ এক্সারসাইজ করছে না, নিয়মিত অনিয়মিত খাওয়া দাওয়া করছে, রাত্রিরে ঘুমোচ্ছে না ঠিকঠাক, তার সাথে হচ্ছে গিয়ে যে খাবারগুলো সুগারকে খুব অতিরিক্ত মাত্রায় বাড়িয়ে দেয়, যেমন শর্করা জাতীয় খাবার বেশি খাচ্ছে, প্রোটিন জাতীয় খাবার কম খাচ্ছে। তো এই ধরনের জিনিসের ফলে আলটিমেটলি দেখা যায় কি হচ্ছে, যে ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে গেল। তো এই যে বংশগতির সূত্রগুলো হয়তো একটা জেনারেশনে হলো না, কিন্তু এটার সম্ভাবনা থাকে যে পরবর্তী জেনারেশনে কিন্তু সেই ডায়াবেটিসটা আবার ফিরেও আসতে পারে। তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে মেন্ডেলের বিভিন্ন যে একসংকর এবং দ্বিসংকর জননের পরীক্ষা থেকে আমরা জানতে পারি। তো আপাতত আগে আমরা দ্বিসংকর জননের পরীক্ষাটা আরেকবার একটুখানি দেখে নিই। মেন্ডেল যখন একসংকর জননে, এক সংকর মানে একটাই বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করেছিলেন, তখন উনি এই রেজাল্টটা পেলেন। তো ওনার মাথায় একটা বুদ্ধি এলো বা একটা প্রশ্ন এলো যে মটর গাছ বা যে কোনো আমাদের চারিপাশে সবকিছু প্রকৃতিতে এত বিপরীতধর্মী বৈশিষ্ট্য রয়েছে, তাহলে পরবর্তী যে ধাপটা, সেখানে আমি দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করি। কি করি? একটা বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে আমি কাজ করেছিলাম, তার একটা রেজাল্ট পেয়েছি, এবারে দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে করি। সেই কারণে ডাই মানে দুই, দুই সংকর জনক, তো ডাই হাইব্রিড ক্রস। তো উনি কি করলেন, একটা হলুদ এবং গাটা স্মুথ এই রকম মটর গাছের দানা চুজ করলেন, সেখান থেকে যাতে মটর গাছ হতে পারে। আর তার ঠিক বিপরীত ধর্মীতে একটা সবুজ এবং কুঞ্চিত মটর গাছ চুজ করলেন। একটা হচ্ছে হলুদ গোলাকার এবং সবুজ এবং কুঞ্চিত, রিঙ্কেলড, একটা হচ্ছে স্মুথ অ্যান্ড রাউন্ড ইয়েলো, আর একটা হচ্ছে গিয়ে রিঙ্কেলড এবং গ্রিন। এই দুটোর মধ্যে উনি এবারে পরাগ সংযোগ ঘটালেন, এই দুটো উদ্ভিদের ফুলের মধ্যে। এই দুটোর কি কি ক্যারেক্টার? একটা হচ্ছে গিয়ে, এটাকে দেখা হচ্ছে, জাস্ট মিনিট, ইয়েলো ইয়েলো, আর তার সাথে কি, এটা হচ্ছে গিয়ে ধরে নিচ্ছি রাউন্ড রাউন্ড। এটা হচ্ছে গিয়ে স্মল ওয়াই দিয়ে ডিনোট করা হচ্ছে, ইয়েলো ইয়েলো, স্মল আর স্মল আর। এইগুলো থেকে যে গ্যামেটটা তৈরি হবে, কি ধরনের গ্যামেট তৈরি হবে? যে চারখানা গ্যামেট তৈরি হবে, সেগুলোর প্রত্যেকটাই হবে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর। ওকে, যে গ্যামেটটা তৈরি হবে ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল আর। এইখান থেকে যে গ্যামেটটা তৈরি হবে, সেইটাতে দুটো বৈশিষ্ট্যই থাকতে হবে বিপরীতধর্মী, তো স্মল ওয়াই আর স্মল আর। যেটা আগেরটাতে কি ছিল, আগেরটার ক্ষেত্রে কিন্তু গ্যামেটটা ছিল একটাই মাত্র, দেখো একটাই বৈশিষ্ট্যযুক্ত গ্যামেট ছিল। এবারে দ্বিতীয়টাতে কি হলো, দুটো বৈশিষ্ট্যযুক্ত, একটা হচ্ছে যেটা হলুদকে ডিনোট করে, হলুদের বংশগত ক্যারেক্টারটা যাতে যেতে পারে হলুদ, আর একটা হচ্ছে গিয়ে গোলাকার, আর একটা হচ্ছে গিয়ে সবুজ এবং গাটা খসখসে, এই দুটো বৈশিষ্ট্য। তো এই দুটোর মধ্যে যখন সংকরায়ন করা হলো, তখন যে গাছটা তৈরি হলো, উনি দেখে সারপ্রাইজ হলেন, অবাক হলেন, এখানেও দেখা গেল যে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই মিলেছে এবং ক্যাপিটাল আর স্মল আর। জেনেটিক্যালি দেখো এটা একটা হাইব্রিড গাছ তৈরি হলো, হাইব্রিড মটর, যার মধ্যে একটা গোল হওয়ার বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে সবুজ হওয়ার বৈশিষ্ট্যটাও, এই যার মধ্যে কুঞ্চিত হওয়ার বৈশিষ্ট্যটাও রয়েছে, স্মুথ অ্যান্ড রাউন্ড হওয়ার সাথে কুঞ্চিত হওয়ার,
তার মধ্যে হলুদ রং হওয়ার বৈশিষ্ট্যটাও রয়েছে, তার মধ্যে সবুজ রং হওয়ার, সবুজ রঙের মটর গাছ হওয়ার সেই বৈশিষ্ট্যটাও রয়েছে। তাহলে এটা কি হলো, একটা হাইব্রিড সংকর উদ্ভিদ তৈরি হলো দুটো বিশুদ্ধ উদ্ভিদ থেকে। কিন্তু এই সংকর উদ্ভিদের যে মটরগুলো হলো সেগুলো প্রত্যেকটাই চোখে দেখে হলুদ এবং গোলাকার হলো। কি রঙের হলো? এই প্রত্যেকটাই হলো হচ্ছে গিয়ে হলুদ এবং গোলাকার দানা। ওকে, যে সবুজ এবং কুঞ্চিত বৈশিষ্ট্যটা ছিল এখানে, সেটা কিন্তু একটাও প্রকাশিত হলো না। কোন জেনারেশনে? প্রথম অপত্য জনুতে। মেন্ডেল এবারে কি করলেন, এই প্রথম অপত্য জনুর যে সংকর উদ্ভিদটা তৈরি হলো, সংকর মটর গাছ, এই দুটোর মধ্যে, এরকম দুটো উদ্ভিদের মধ্যে আবার স্বপরাগ সংযোগ করলেন। করে উনি কি পেলেন? উনি পেলেন যেটা, সেটা আমরা চেকার বোর্ডের থ্রু দিয়ে দেখবো, কারণ এখানে অনেকগুলো কম্বিনেশনের উদ্ভিদ তৈরি হবে। তাহলে এই চেকার বোর্ডটা আমরা নেক্সট দিনকে দেখবো, কারণ এই শর্টের মধ্যে এটা সম্ভব নয় আজকে সময়ের কালের মধ্যে। তো আমরা আপাতত যেটা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে গ্রেগর জোহান্স মেন্ডেলের যে মনোহাইব্রিড ক্রস, যেটা প্রধানত একটা মাত্র বিপরীতধর্মী বৈশিষ্ট্যে যুক্ত মটর গাছ নিয়ে উনি গবেষণা করেছিলেন। ডাইহাইব্রিড ক্রসে উনি দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য, যেটা বিশুদ্ধ বৈশিষ্ট্য, সেরকম বিশুদ্ধ দুটো মটর গাছের মধ্যে হচ্ছে গিয়ে সংকরায়ন করে সেখানে থেকে কি রেজাল্ট হতে পারে সেইটা নিয়ে গবেষণা করেছিলেন। আচ্ছা, আজকে আমরা গ্যামেটটা একটুখানি আলোচনা করে নিই। এই F1 জেনারেশনের দুটো উদ্ভিদ যদি হয়ে থাকে তাহলে তাদের গ্যামেট কি কি হবে? এখান থেকে যে চারখানা গ্যামেট তৈরি হবে, এখানে কিন্তু চারখানা গ্যামেট তৈরি হয়েছিল, যারা প্রত্যেকটাই কিন্তু ওয়াই আর ওয়াই আর ছিল। এখানেও চারখানা গ্যামেট তৈরি হয়েছিল যেগুলো ওয়াই আর ওয়াই আর ছিল। এখান থেকে কি কি গ্যামেট হবে সেগুলো হয়তো তোমরা জানো। ক্যাপিটাল ওয়াই আর হতে পারে, ক্যাপিটাল ওয়াই স্মল আর হতে পারে, স্মল ওয়াই ক্যাপিটাল আর এর একটা গ্যামেট হতে পারে, আর একটা স্মল ওয়াই স্মল আর। এই চারখানা গ্যামেট হতে পারে। কি কি গ্যামেট? চারখানা গ্যামেট, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এক নম্বর হচ্ছে গিয়ে ওয়াই আর, যার মধ্যে হলুদ এবং গোলাকার বৈশিষ্ট্য দুটোরই রইল। ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, 3 নম্বর গ্যামেট, এবং স্মল ওয়াই স্মল আর। অ্যাকচুয়ালি প্রকৃতি এই যে গ্যামেট বা এই যে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলোকে তৈরি করে, তার ফলে আমরা জানি না। এখানে তো মেন্ডেল খুবই কন্ট্রোলড, মানে অনেক কিছু পদ্ধতি অবলম্বন করছেন যাতে অন্য কোনো একটা মোটর গাছের সাথে সংকরায়ন না হয়ে যায়, তাহলে উনি রেজাল্টটা পাবেন না। উনি খুবই কন্ট্রোলড ওয়েতে পরীক্ষাগুলো করেছিলেন, যাতে কোনো প্রজাপতি এসে বা কোনো একটা মৌমাছি এসে এমন একটা মোটর গাছের রেণু নিয়ে এলো যেটার সাথে হচ্ছে গিয়ে কি হতে পারে, এই মোটর গাছটার সাথে হয়তো নিষেক হয়ে গেল, পরাগ সংযোগ হয়ে গেল, সেইটা যাতে না হয় তার জন্য উনি অনেকগুলো পদ্ধতি অবলম্বন করেছিলেন। যার মধ্যে অন্যতম একটা হচ্ছে কি ইমাসকুলেশন নামক একটা পদ্ধতি রয়েছে, সেখানে হচ্ছে কি উনি ফুলের পাপড়িগুলো দিয়ে ঢেকেও রাখছেন, পুংকেশর গর্ভকেশরকে সেই অনুযায়ী সরিয়েও দিচ্ছেন যাতে স্বপরাগ সংযোগ না হতে পারে। তো এই ধরনের অজস্র পদ্ধতি বা ইতর পরাগ সংযোগ যাতে না হতে পারে অন্য কোনো কিছু দ্বারা, এই ধরনের যে ধাপে যে পদ্ধতিটার দরকার সেই অনুযায়ী উনি হচ্ছে কি সংকরায়নগুলো করেছিলেন, অত্যন্ত নিয়ম মেনটেন করে, অনেকগুলো নিয়ম বা পদ্ধতি অবলম্বন করে, যাতে কন্টামিনেশন না হয় অন্য কিছু দ্বারা, যেন সেই নিষেকটা বা পরাগ সংযোগটা যাতে না হয়ে যায়। তো এর যে উত্তর, এর যে রেজাল্ট হবে, যে কি ধরনের গাছ তৈরি হলো দ্বিসংকর জননের ফলে, সেই কম্বিনেশনটা আমরা নেক্সট ডেতে একটা চেকার বোর্ডের থ্রু দিয়ে দেখবো। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান। আর তার পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখব যে শুধুমাত্র কি এই হয়, তাহলে যে এই লাল গোলাপ আর সাদা গোলাপ থেকে যে পিঙ্ক কালারের গোলাপও এখন হয়, বা বিভিন্ন ধরনের সংকর বা একে অপরের সাথে ক্যারেক্টার কি শুধুমাত্র আলাদা থাকে না, মিশেও যায়।
সেইগুলো আমরা নেক্সট দিনকে দেখবো। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ইউ ক্যান লিভ।